নমস্কার। আজকে ভিডিওটা আপনাদের খুব পরিচিত গাছ, সবাই জানেন। পিস লিলি, যে ফুলও চলে এসেছে পিস লিলি। তা পিস লিলির নাসাতেও অনেক পোস্ট আছে যে ভালো এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। তা আমি সেসব নিয়ে আর যাচ্ছি না, আপনারা ইউটিউব করলেই দেখে নিতে পারবেন। বারবার যে একটা কথা বলি যে অনেক অনেক ভিডিও আছে, এটা দিন ওটা দিন করে অনেকভাবে বলা আছে। আমি যেটা করেছি এবং রেজাল্ট পেয়েছি, সে রেজাল্ট সমেত আপনাদের খালি আমি শেয়ার করি আমার ইনফরমেশানটা, যে আমি কিভাবে করেছি। এই গাছটা আমার 1 বছরের ওপর বয়স। আগে এনেছিলাম, মানে বয়স মানে আমি অন্য টব থেকে প্রতিস্থাপন করেছিলাম, তখনও একটা অন্য টবে ছিল। তো সেটা বসানোর পরে গত বছর বর্ষার আগে বসিয়েছিলাম। তো গাছটাকে রেখে দিয়েছিলাম। আর আমার যে মাটি তৈরি হয় নর্মাল, কিন্তু ওই পুরনো মাটি, কোকোপিটটা আমি ইউজ করি একটু, বালির থেকে কোকোপিটটা আমি একটু বেশি ইউজ করি। পুরনো মাটি, কোকোপিট থাকে, আর থাকে আমার মিক্স, যে আমাদের বাড়ির সবজি যেগুলো আনাজ ফেলে দেওয়া সেগুলো পচিয়ে যেটা তৈরি হয়। তা এই 3টে মেন মিক্সচার আমার থাকে। এই মিক্সচার দিয়ে এই মোটামুটি গাছগুলো তৈরি করি। এই জন্য আমার গাছের যে আপনি খুব ভালো দারুণ গ্রোথ, আমি তা বলবো না, কারণ আমি কোনো কেমিক্যাল সার তো ইউজ করি না। আছে অনেক কিছুই দেখেছি। দেখুন মাটির অবস্থাটা আমি এখানে দেখাচ্ছি। এই মাটিটা দেখছেন, এই মাটি কিন্তু একদম কিন্তু নর্মালি তৈরি করা। এই তৈরি করতে গেলে মাটি খুব নর্মালভাবেই করবেন। করার পরে আপনারা গাছটাকে কিন্তু শেডে রাখতে হবে। আর এরকম সাইড থেকে ব্রাঞ্চ বার করে, এই যে দেখছেন সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা গাছ এখানে বেরিয়েছে। তো 5টাকে আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করলে এরা সবাই এক একটা ম্যাচিওর গাছ হয়ে যাবে। এই গাছ করার জন্য মাটি তো নতুন করে কিছু নেই, আপনি ডিএপি দিতে চাইলে দিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই। আর নর্মালভাবেই করুন, নর্মাল মাটিতে হবে। একটাই শর্ত, আপনাকে অবজার্ভ করতে হবে এবং জল বেশি জমতে দিলে হবে না। আমার এখানে যেমন এই 2 দিন বৃষ্টি হলো, এখন বৃষ্টি হওয়ার জন্য জলটা জমে গেছিলো বলে দেখুন এই মুখের দিকে এই পাতাটা কিন্তু এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা যখন হবে আপনাকে লক্ষ্য করতে হবে যে এখানে তাহলে ড্রেনের জলটা জমে গেছিলো, সেই জন্য হচ্ছে। তো আমি একটুখানি পরিষ্কার করে দেবো তলার যে হোলটা থাকে সাইডে। আর মনে রাখবেন, এই টব করার সময় আপনারা অনেকে টবে হোল করেন, টবের সাইডে হোল করবেন। সাইডে হোল করলে সাইড দিয়ে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। তলাতে করলে তো মাটির তলায় আটকে যায়। তো সাইডে নর্মালভাবে হোল করলে জলটা বেরিয়ে যাবে। গাছটাকে ছায়াতে রাখবেন, অন্ধকারে নয়, ছায়াতে। আর এই যে ওপরে এরকম সরাসরি সূর্য হচ্ছে, এই সূর্য থাকলে সরাসরি কিন্তু এ গাছ নষ্ট হয়ে যাবে। তো সেরকমভাবে এই গাছ রাখা যাবে না, ছায়াতে রাখুন। জল আপনারা হালকা করে দেবেন, মাটি ভিজে থাকলে আর দেওয়ার দরকার নেই। তাহলেই এ কিন্তু প্রচুর চারা বার করবে, গাছ সতেজ থাকবে। আর রুম ফ্রেশ হিসেবে আমার তো নতুন করে বলার নেই, নাসা তো বলেই দিয়েছে যে খুব ভালো পিউরিফায়ার আপনারা ইউজ করতে, সে গাছকে ইউজ করতেই পারেন। এটাকে ইনডোরে রাখুন, বাইরে যেখানে ইচ্ছে রাখুন, সরাসরি রোদ পড়তে দেবেন না। আর ইনডোরে রাখলে কোনো গাছই কিন্তু প্রপার ইনডোর তো হয় না, আপনাকে মাঝে মাঝে কিন্তু একে রোদে বার করতে হবে। সো সেরকমভাবে আপনার পিস লিলি করুন, তাহলে খুব সহজভাবেই কিন্তু সহজে আরও নতুন চারা বার করে আপনারা বসাতে পারবেন। আর এই গরমকালটায় বসাবেন না, বর্ষাটা আসুক, বর্ষার সময় বসাবেন, গাছ ধরে নেবে। এটাই হচ্ছে গাছ প্রতিস্থাপনের সহজ সময়, কঠিন কিছু না। আবার সহজভাবে সহজ কথাটা আমি শেয়ার করলাম। ভালো থাকবেন, পরে অন্য ভিডিও একটু প্লিজ শেয়ার করবেন। যারা দেখেন, আমি কেন বুঝি না আপনারা শেয়ার করেন না, ভিডিওগুলো খুব কম ভিউজ আছে, একটু শেয়ার করবেন। আমি তো আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করি, আমার তো কোনো আলাদা সেলার বা কোনো কন্ট্রাক্ট নেই যে আমি আপনারা ভিউয়ার বাড়ান আমি আপনাদের গাছ গিফট করব, ওরকম নেই। তাও আমি দিই গাছপালা, আপনারা পারলে একটু, যারা সত্যিকারের সঠিক ভিডিওগুলো করে একটু শেয়ার করবেন।